গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকের দিনটা শুরু করি। আজ ব্রেকফাস্টে মা বানাচ্ছে সয়াবিনের পরোটা। তো কিভাবে বানাচ্ছে সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও মা বলল মায়ের এটা নিজের রেসিপি নয়, মা ইউটিউব দেখে শিখেছে, তো তবুও আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আটা, সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছে। এরপর নিয়ে নিচ্ছে টক দই। এটা আমাদের বাড়িতে পাতা দই, আপনারা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারেন, আর আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর এদিকে সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আটাটা মেখে নিয়েছি। এবার যেভাবে সাধারণ লুচি পরোটার জন্য আটা বা ময়দা আমরা মাখি, ঠিক ওইভাবে, বেশি নরমও নয় আবার একদম শক্তও নয়। আর এদিকে মা সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে ভালো করে জল চেপে তুলে নিচ্ছে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে। দেখুন, একদম মিহিও করেনি আবার বড় বড়ও নেই। কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর আজওয়ান ফোড়ন দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিল রসুন কুচি। এরপর দিয়ে দিল পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আপনারাও যেমন ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে লঙ্কা দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছে লো ফ্লেমে, যাতে ভালো করে এটা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ আর আদা রসুন ভাজা হোক। এরপর পেস্ট করে রাখা সয়াবিনটাও দিয়ে দিয়েছে, দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজছে এখন। তো তত সময় আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আজকে না আমার গলাটাও একদম ভালো নেই, পুরো ধরে আছে, ভীষণ ঠান্ডা লেগেছে। এই দেখুন কিভাবে পুরটা দিচ্ছে, একটা বাটির মতন করে পুরোটা ছড়িয়ে এই দেখুন ভালো করে এটাকে পুরটার মুখটা বন্ধ করে দিল পুরটা দিয়ে। এরপর এটাকে ভালো করে আস্তে আস্তে করে বেলে নিচ্ছে, যাতে পুরো চারিদিকে ছড়িয়ে যায়। আপনারা চাইলে তেল ব্রাশ করেও ভাজতে পারেন পরোটাটা, কিন্তু যে যেমন তেল খাবে তারপরে। এই দেখুন দেখুন পুরোটাতে কীরকম পুরটা আছে, এক জায়গায় আছে এক জায়গায় নেই, এরকম নয়। খেতেও দারুণ হয়েছে। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একটা মুখে ভাতের নেমন্ত্রণ বাড়িতে। চলে এসেছি, এই দেখুন এই পুচকের আজ মুখে ভাত।
ও এখন বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের রাইকে দেখুন, ঠাকুমার কোলে হয়ে চারিদিকে আলো বেলুন এইসব দেখছে। আমরা আজকে গাড়ি নিয়ে আসিনি, রিক্সা নিয়ে এসেছি, তাই বেশ ভালোই হলো, গাড়ি পার্কিংয়ে ঝামেলা নেই, কিছুই নেই। এই পুচকের নাম হলো আদ্যা। আমরা এখন পুচকে আর পুচকে মায়ের সঙ্গে ফটো তুলে নিচ্ছি। আর এই দেখুন, এসেই স্টার্টার খেতে শুরু করে দিয়েছে। স্টার্টারে আছে কোল্ড ড্রিঙ্কস, পনির টিক্কা, চিকেন কাবাব আর কফি। আমিও নিয়ে নিয়েছি চিকেন কাবাব। আর এই রায়কে দেখুন, ও নাকি চিকেন কাবাব খাবে, কপাল, তাই বাকি ছিল। ওলে বাবালে। আর এই দেখুন, যেখানে যাবে মোটামুটি অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে পড়বে। সে হসপিটালে যায় ভ্যাকসিন নিতে, ওখানে গিয়েও সারাক্ষণ অ্যাকোয়ারিয়ামের সামনে। যে যার কাজে ব্যস্ত। তোর সামনে থাকি আঙ্কেল, তোর বাড়ির সামনে থাকি, বিকেলেও দেখা হয়েছে, বল তোর বাড়ির সামনে থাকি আঙ্কেল। কেটে যাবে। অনুষ্ঠান বাড়িতে এলে কত না চেনা লোকের সঙ্গে দেখা হয়, গল্প, এটাই হলো একটা আসার মানে মূল আকর্ষণ, একটা গেট টুগেদার। এখন আমরা চলে এসেছি খাওয়ার জায়গা। দেখুন জায়গাটা কি দারুণ। চলো এবার খেয়ে নিই, দেখি খাওয়ারের জায়গায় কি কি আছে। বেবি নান, ডাল মাখানি, মিক্সড ভেজ, বাটার পনির বাটার মশলা, স্যালাড, ফিশ ফ্রাই, প্লেন রাইস, ফ্রাইড রাইস, কাতলা কালিয়া, আর মাটন। এদিকে আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।